বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হবে আমাদের ইস্তিলাহুল বাগাবী থেকে না। আচ্ছা ধরো, ওয়াসাম্মা সাহিবুল মাসাবিহ, ওয়াসাম্মা সাহিবুল মাসাবিহ ওয়াজাত পরদর্শ ধরো, সবাই ধরো। আহাদিসা গায়রি শাইখাইন বিল হিসান ওয়া হুয়া করিবুন মিন হাযাল ওয়াজহি করিবুন মিনাল মা'নাল লাগাবী আও হুয়া ইস্তিলাহুন জাদীদুন মিনহু। ইস্তিলাহুল বাগাবী মানে হচ্ছে তোমার মাসাবি প্রণেতা, ওনার নাম কি? মুহাইয়িসুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার একটা কি আছে? ইস্তিলাহ পরিভাষা আছে। ওয়াসাম্মা তিনি নামকরণ করেছেন, ওয়াসাম্মা নামকরণ করেছেন, ঠিক আছে। সাহিবুল মাসাবি, মাসাবি প্রণেতা, মাসাবির লেখক কি করেছেন? নামকরণ করেছেন। আহাদিসা গায়রি শাইখাইন, গায়রি শাইখাইন মানে ইমাম বুখারী মুসলিম ছাড়া অন্যান্য শাইখ। এই একটু ইয়া করো। তাহলে কি বলতেছে? সাম্মা সাহিবুল মাসাবি, মাসাবিহ প্রণেতা নামকরণ করেছেন আহাদিসা গায়রি শাইখাইন। আহাদিসা মানে হাদিস সমূহকে, গায়রি শাইখাইন রেসপন্স করতে হবে তোমাদের, এদিকে মনোযোগ রাখতে হবে। গায়রি শাইখাইন অর্থাৎ শাইখান ব্যতীত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া, এরা ছাড়া আর অন্যান্য মুহাদ্দিসিনে কেরামের হাদিস আছে কিনা? ওই হাদিসগুলোকে তিনি নামকরণ করেছেন বিল হিসান, কি হাদিসের সাথে? মানে তিনি শুধুমাত্র মাসাবি, এটা হচ্ছে ইমাম মাসাবি রাহমাতুল্লাহ আলাইহির নিজস্ব কি একটা ইস্তিলাহ বা পরিভাষা। তিনি বুখারী ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর হাদিসগুলোকে বলেন সহিহ, ঠিক আছে। আর এই ছাড়া অন্যান্য হাদিসগুলোকে নামকরণ করেছে কি হিসেবে? হাসান। অন্যান্য মুহাদ্দিসিনে কেরামের হাদিসকে নামকরণ করেছে কি হিসেবে? বুঝা আসছে? ওয়া হুয়া করিবুন মিন হাযাল ওয়াজহি, ওয়া হুয়া সেটা মানে কোনটা? এই যে অন্যান্য শাইখাইনের হাদিসকে হাসান নামে নামকরণ করাটা, করিবুন নিকটবর্তী, মিন হাযাল ওয়াজহি এই দিক থেকে মানে অর্থাৎ উনি তো প্রথম বুখারী মুসলিম দুজন হাদিসকে তো সহিহ বলেছেন, এখন বাকিগুলোর হাদিসকে কি বলবেন? সেজন্য উনি মাঝখানে ফেলে দিয়েছেন। কোথায়? কথা বুঝা আসছে? অর্থাৎ সহিহ এবং দঈফের মাঝখানে কে? এই দিক থেকে এটা কি? নিকটবর্তী। অথবা আরেকটা কারণ দেখাচ্ছে কেন তিনি হাসান রেখেছেন অন্যান্য হাদিসগুলোকে। করিবুন মিন মা'নাল লাগাবী, করিবুন মিনাল মা'নাল লাগাবী, অথবা করিবুন এটা নিকটবর্তী, মিনাল মা'নাল লাগাবী, মিনাল মা'নাল লাগাবী মানে আবিদারি করতে মানে বলছিলাম এটা আগে, যে উনি হাসানের দ্বারা বুঝাতে চাইছে হাদিসটা সৌন্দর্য, মানে এটা বুঝাতে চাইছে এই হাদিসটার মতন ইবারতগুলো কি সুন্দর, এটা শাব্দিক অর্থটা। তারপর অথবা হুয়া ইস্তিলাহুন জাদীদুন মিনহু, হুয়া ইস্তিলাহুন জাদীদুন মিনহু, হুয়া সেটা, ইস্তিলাহুন পরিভাষা, জাদীদুন নতুন, মিনহু তার থেকে। অথবা এটা ইমাম মাসাবি রাহমাতুল্লাহ একটা নিজস্ব নতুন পরিভাষা। কথা বোঝা নাই? মানে বিশেষ ওনার কিতাব উনি কি নিজস্ব পরিভাষা আনতে পারেন না? উনি ওনার মতো করে একটা পরিভাষা কি করেছেন? বর্ণনা করেছেন। কথা বুঝা আসছে? তবে তোমাদের এটা জানা রাখা উচিত যে আমাদের এটা জানা রাখলো যথেষ্ট যে ইমাম মাসাবি রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিসের মধ্যে যে হাদিসে বুখারী মুসলিম গুলাকে সহিহ বলেছেন, বাকিগুলা কি বলেছেন? হাসান বলেছেন। কেন বলেছেন? তিনটা কারণ। একটা হচ্ছে সেটা হচ্ছে ওইগুলাকে যে সহিহ বলছে এটাকে কি বলবে? হাসান বলেছেন এই দৃষ্টিকোণ থেকে। অথবা সেটা শাব্দিক অর্থে নিকটবর্তী হতে পারে, অথবা সেটা তার নিজস্ব একটা কি ইস্তিলাহ পরিভাষা। তিনি এমনি নিজ থেকে একটা মতামত দিয়েছেন। দারিমি কিতাবুত আর একটা কিতাবের ব্যাপারে বলতেছে, এখানে অনেক কিতাব বলছে না, আরেকটা কিতাব বলতেছে ওয়াকালা বাদুহুম আই ওয়াকালা বাদুল মুহাদ্দিসিন কেউ বলেন কিতাবুদ দারিমি আহরা ওয়া আলিয়াকু বিজালিহি সাদিসাল কুতুব। কিতাবুদ দারিমি যেটা আছে এটা আহরা আলিয়াকু দুটো একই অর্থ ধরতে পারো। আহরা মানে অধিক উত্তম, ওই উপরে লিখছে আহরা বাবা আউলা অধিক উত্তম, আলিয়াকু এবং আলিয়াকুর অধিক লায়েক মানে কি অধিক উপযুক্ত। তাহলে কিতাবুদ দারিমি যেটা আছে এটা অধিক উপযুক্ত এবং অধিক কি উত্তম, বিজালিহি তাকে করার ক্ষেত্রে, তাকে মানে কাকে বলো? কিতাবুদ ওয়া কিতাবুদ দারিমিকে করার ক্ষেত্রে এটা অধিক উত্তম, কি করার ক্ষেত্রে? সাদিসাল কুতুব, সিয়াসিতার কিতাবের মধ্যে কয় নাম্বার রাখা? মানে ইবনে মাজাহ না 6 নম্বরে? 6 নম্বরে ইবনে মাজাহর জায়গায় কাকে রাখাটা অধিক উত্তম মনে করেছেন? এই দেখছো, এটা নিয়ে দ্বন্দ্ব। প্রথমে বলছিল ইবনে মাজাহর জায়গায় কাকে রাখতে? মুয়াত্তা। তারপরে এখন বলতেছে না, ইবনে মাজাহর জায়গায় কাকে রাখা অধিক উত্তম? কিতাবুদ দারিমি। এটা কিসের কিতাব? নাহুর কিতাব। আচ্ছা, ইমাম দারিমি রাহমাতুল্লাহ আর কি ওই যে 3 নাম্বার শটা পড়ে নিবা, ওরা পড়ছে সুন্দর করে আছে, ঠিক আছে। ওয়াল ইমামুল হাফেজ আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আত-তামিমি আদ-দারিমি, ঠিক আছে। ওয়া আল মুসাদ কিতাবের লেখক, তিনি ইন্তেকাল করেছেন 255 হিজরি।
এখানে পড়লে সবগুলো বিস্তারিত পেয়ে যাবা, বুঝছো বিষয়টা? ওরা একজন বড় মুহাদ্দিস, ওরা পড়েছে এটা, আবার নাহাবিদ নয়। যিনি মুহাদ্দিস তিনি কি নাহাবিদ নয়? এগুলো পড়তে হয়েছে, খেয়াল করো। তাহলে উনার কিতাবকে কেন সিয়াসিতার 6 নাম্বার রাখতে বলছে? লিআন্না রিজালাহু আকাল্লু দুফান। লিআন্না কেননা লামটা লামে সাবাবিয়া, কেননা রিজালাহু ইসমিন না মুজাম্মাদাইনা মিলে, কেননা তার হাদিসের রাবিরা অর্থাৎ কিতাবুদ দারিমির রাবি যারা আছে, রিজাল মানে কি বলছিলাম? এখানে ইলমুর রিজাল আছে একটা আলাদা উলুমুল হাদিসে, রাবিদের পরিচয়ের ব্যাপারে এলম। কেননা এই তোমার কিতাবুদ দারিমির যারা রাবি রয়েছেন, কিতাবুদ দারিমির মধ্যে যে হাদিসগুলো আছে না, ওই হাদিসগুলোর রাবি আছে না, রাবিরা আকাল্লু দুফান, দইফ হওয়ার ক্ষেত্রে খুবই কম। মানে এই কিতাবের মধ্যে দইফ রাবি খুবই কম, বেশিরভাগ কি রাবি? সাগা রাবি। সে কারণে এটাকে কার জায়গায় রাখতে বলছে? ইবনে মাজাহ। মানে সিয়াসিতার মধ্যে 6 নাম্বার কাকে রাখতে বলছে? কথা বুঝা আসছে? আচ্ছা, এখন আরো বলতেছে, আরো কারা বলতেছে, এখন ওয়া উজুদুল আহাদিসিল মুনকারা, এবং ওয়া উজুদ পাওয়া যাওয়ার কারণে আহাদিসিল মুনকারা কি হাদিস? ওয়া শাজাতি কি হাদিস? মুনকারাদের সাথে কি বলছে বারবার বলা হয়েছে। ফি তার মধ্যে মানে কোন কিতাবে? নাদিরুন আই কলিলুন জিদ্দান, খুবই কম। এই কিতাবুদ দারিমির মধ্যে মুনকার এবং শায হাদিস খুবই কম পাওয়া যাওয়ার কারণে এটাকে সিয়াসিতার 6 নাম্বার রাখার ব্যাপারে অধিক উপযুক্ত বলেছেন। কথা বুঝা আসছে? এখন আরো বলতেছে কেন সিয়াসিতার 6 নাম্বার রাখতে বলছে? কারণ ওয়ালাহু আসানিদু আলিয়াতুন, কিতাবুদ দারিমির রয়েছে সনদে আলী। সনদে কি? সনদে আলী মানে হচ্ছে যে হাদিসের সনদের মধ্যে যে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে খুব কম সনদে, খুব কম এটা কি বলা হয়? সনদে আলী। আচ্ছা, এবং মানে খুব কম সনদে পৌঁছবে, খুব কম সনদ। তুই মনে করো মাঝখানে কয়জন আছে রাবি? মনে করো শাহজাহান সিফাতের মধ্যে কার কার পর্যন্ত বুঝে গেছি, হ্যাঁ, অথবা শাহজাহান সিফাত ইকরাম পর্যন্ত কি বুঝে গেছি, তো এটা কম না? এমনিতে সনদের মধ্যে এরকম কম আছে, ওই এগুলা কি বলার কি সুনাইয়া সুলাসিয়া রুবাইয়া সনদগুলাকে 2 জন দিয়ে বুঝলে কি সুনাইয়া, 3 জন দিয়ে বুঝলে সুলাসিয়া, 4 জন দিয়ে বুঝলে, আর যদি তুমি 10 জন 20 জন বুঝলে এটা কম দিয়ে বুঝছে নাকি অনেকজন হয়ে গেছে? কথা বুঝছো? তাহলে এটার মধ্যে বলতেছে সনদে কি আছে? বেশি আলী আছে। সনদ 2 প্রকার, এগুলা নিয়ে আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, ওয়াসুলাসিয়াতুহু আকসারু মিন সুলাসিয়াতিল বুখারী। আর বলতেছে এটা কেন 6 নাম্বার রাখতে বলছে? কারণ সুলাসিয়াতুহু এই কিতাবুদ দারিমির সুলাসি হাদিস আকসারু বেশি মিন সুলাসিয়াতিল বুখারী, কার থেকে? মানে এই কিতাবুদ দারিমির মধ্যে ইমাম দারি রাহমাতুল্লাহ আলাইহি যত কিতাব আছে সবগুলোর মধ্যে সুলাসি হাদিসের সংখ্যা বেশি। সুলাসি মানে যার সনদে কয়জন দিয়ে বুঝে গেছে। আচ্ছা, বুঝছো বিষয়টা? ওই যে সুলাসিয়ার পরিচয় দিছে বড় কিতাবে, দেখো 1 নম্বর সরা, হুয়া মা কানা বাইনার রাবি ওয়া বাইনাহু সাল্লাল্লাহু ওয়া বাইনাহু ওয়া বাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাবি এবং যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে সালাসাতুর ওয়াতিন ফাকাত, শুধুমাত্র কয়জন রাবি আছে? শুধুমাত্র কয়জন রাবি? সুলাসি মানে কত? এইজন্য এই সনদকে বলা হয় কি? সুলাসিয়া। তো এই বুখারী বলতে বুখারী শরীফ থেকে কিতাবুদ দারিমির মধ্যে সুলাসি সনদ কি বেশি, তাই এটাকে কয় নাম্বার রাখাটা উত্তম? ওমা, যত কম রাবির মাধ্যমে আল্লাহ রাসূল পর্যন্ত বুঝবো তত সনদ মজবুত হবে না, তত ঝামেলা কম হবে, তত ঘাটাঘাটি কম করতে হবে, বুঝো নাই? এখন 30 জন মানুষ থাকলে তোমার 30 জন মানুষের ইতিহাস জানতে হবে। এখন 3 জন হলে 3 জন মানুষ সম্পর্কে জানি ফেললে কি সহজে আমরা এটা কি হাদিসটা কি করে দিতে পারবো, যা নির্ণয় করে। কথা বুঝা আসছে? হাদিসটা মরফুই হবে, সনদটা কার কাছে পর্যন্ত বুঝতে হবে? কম সনদে, ঠিক আছে? বলে দিছে না তাই বাইনার রাবি ও বাইনাহু, বাইনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছে না? এরপর দেখো না, কারণ আলী হওয়ার যত এটা লাগবে ওলু। ওয়াহাদিহিল মাযকুরাতু মিনাল কুতুবি আশহারুল কুতুব, ওয়াহাদিহি আর এগুলো ওয়াহাদিহিল মাযকুরাত এই উল্লেখিতগুলা মিনাল কুতুব কিসমত থেকে, মানে এক কথায় এই উল্লেখিত কিতাবগুলা এই বাড়া মানে এই সহি হাদিসের অনেকগুলো কিতাব উল্লেখ করছি না এতক্ষণ পর্যন্ত, এই সবগুলো আশহুরুল কুতুব হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে কি বেশি ওয়া গায়রুহা, তো এগুলো স্যার আরো নাম আছে না মিনাল কুতুব হাদিসের কিতাব সমূহ থেকে, এগুলা কাসিরাতুন শাহিরাতুন, এগুলা কি বেশি প্রসিদ্ধ। কথা বুঝছো? মানে বলতে এখানে তো যা বলছে এগুলো তো এমনি প্রসিদ্ধ, অধিক প্রসিদ্ধ। এগুলো স্যার আর যেগুলো আছে এগুলো কি বেশি প্রসিদ্ধ, প্রসিদ্ধ না নয় যে সেগুলো এরকম না, মোটামুটি উল্লেখ করছে, আমরা প্রাথমিক ছাত্র হিসেবে যা পারছি কি করছে উল্লেখ করছে, এতটা বুঝছো? আচ্ছা, ওয়ালাকাদ আওরাদা সুয়ুতি
ফি কিতাবি জামিউল জাওয়ামে বা জামুল জাওয়ামে, যদি আমরা এটা মুরাদুল লফজ ধরি, একটা কুশব্দ ধরি, মিন কুতুবিন কাসীরাতিন তাতাজাওয়াজু 50 মুস্তামিলাতান, এটা অনেক কিতাবে ইয়াতাজাওয়াজু আছে, কিন্তু তাতাজাওয়াজু বলে বেশি ভালো হবে, কারণ কুতুবিন কাসীরাতিন থেকে সিফাত হবে। তো কুতুবিন এটা সবাই তাকসির না, আর কুলু জমি তাকসির ফি হুকমি, তো এমনি তখন তাতাজাওয়াজু বললে জমির হিয়া ফিলে ভালো হচ্ছে না জমি তাকসির দিকে। তাতাজাওয়াজু 50 মুস্তামিলাতান আলা সিহাহি ওয়াল হিসানি ওয়াদ-দুআফ ওয়া ক্বালা মা আওরাতু ফিহা হাদিসান মাওসুমান আই মারুফান বিল ওয়াদঈ ইত্তাফাকাল মুহাদ্দিসুনা আলা তারকিহি ওয়া রাদ্দিহি ওয়াল্লাহু আলাম। এর আগে ফরাগুলো বুঝা গেছে। এরপর দেখো ওয়ালাকাদ আওরাদা নিয়ে এসেছেন, অবশ্যই নিয়ে এসেছেন as-সুয়ুতি, কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ নিয়ে এসেছেন ফি কিতাবি জামিউল জাওয়ামে, তার কোন কিতাবে? তার জামুল জাওয়ামে কিতাবের মধ্যে নিয়ে এসেছেন মিন কুতুবিন কাসীরাতিন, অনেক হাদিসের কিতাব সমূহ থেকে। আচ্ছা, তার জামুল জাওয়ামে কিতাবের মধ্যে কি নিয়ে এসেছেন? যে হাদিসেরই। কি নিয়ে আসবে এখানে? হ্যাঁ, মানুষ নিয়ে আসবে এখানে। আচ্ছা, তাহলে ইমাম সুয়ুতি জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ একটা হাদিস নাহর কিতাব আছে জামুল জাওয়ামে, ওই আমাকে একটা দিছিল হামুল হামাম, এটাও কার? জালালউদ্দিন সুয়ুতি। আবার একটা লামুল হামাম আছে না, উনি সেরা মানে সব ফোনে কিতাব লেখেন, যে উনি একজন আছে, ওনাকে ভালো লাগে সবচেয়ে বেশি। আর যা হচ্ছে তোমার মুফতি আমির হোসেন রাহমাতুল্লাহ আলাইহি, উনি মোটামুটি সব ফোনে কি লিখছেন, কিতাব লিখছেন, তাফসীর, উসুল হাদিস, তাফসীরের মধ্যে আত-তানবীর ফি উসুল তাফসীর, এটা কে লিখছে? আমির হোসেন রাহমাতুল্লাহ আলাইহি। এদিকে আবার কি মিজান আখবার, দুটো ছোট কিন্তু কথা বেশি। আসে খেয়াল করো, তারপর মুকদ্দমা শরা করছে না উনি মুফতি আমির হোসেন, এটারই হাওয়াসি আস-সাদি, এটা আর কি, এটা উনি লিখছেন না মুফতি আমির হোসেন, এই নিচে শরাগুলোর মত। খেয়াল করো, ওয়ালাকাদ আওরাদা সুয়ুতি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ হাদিস নিয়ে এসেছেন ফি কিতাবি জামিউল জাওয়ামে, তার কোন কিতাবের মধ্যে? কোত্থেকে নিয়ে এসেছেন? মিন কুতুবিন কাসীরাতিন, তার কোত্থেকে? অনেক হাদিসের কিতাব সমূহ থেকে। তাতাজাওয়াজু, যে অনেক হাদিসের কিতাবগুলা পৌঁছেছে, অতিক্রম করেছে 50-এরও বেশি, মানে 50 পর্যন্ত, মানে তিনি 50টার কাছাকাছি কিতাব থেকে হাদিস কি করেছেন? তাহলে বুঝে না কিতাব হাদিস কিতাব একটা দুইটা নাকি অনেক। তাহলে জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি প্রায় 50টারও কাছাকাছি কিতাব থেকে হাদিস কি করেছেন? নিয়ে তার কোন কিতাবে? মুস্তামিলাতান, যে 50টা কিতাবটা অন্তর্ভুক্তকারী, আলা সিহাহি, কি হাদিস? ওয়াল হিসান, কি হাদিস? ওয়াদ-দুআফ, কি হাদিস? অর্থাৎ যে 50টা কিতাবগুলোর মধ্যে সহিহ, হাসান, দাঈফ সব রয়েছে। কথা বুঝা আসছে? ওয়াকালা, তিনি বলেন, তিনি মানে কে? মা আওরাত, আমি নিয়ে আসিনি, ফিহা, তার মধ্যে মানে ওই কিতাবগুলোর মধ্যে, না ওই হাদিসগুলোর মধ্যে, যে হাদিসগুলো আমি জামুল জাওয়ামে এনেছি, ফিহা মানে ফি তিলকাল আহাদিস, যে হাদিসগুলো আমি জামুল জাওয়ামের মধ্যে এনেছি, ওই হাদিসগুলোর মধ্যে আমি নিয়ে আসিনি, নিয়ে হাদিসান, এটা মৌসুফ, এমন কোন হাদিস, মৌসুমান বাবা নিচে লিখে দিয়েছে, দেখো মারুফান, যে হাদিসগুলা পরিচিত হয়ে গেছে, বিল ওয়াদি মানে বিল মওদুই, কি হাদিসের সাথে? অথবা এই মৌসুমান বিল ওয়াদি, এটা হাদিসান থেকে সিফত আউয়াল, আর ইত্তেফাকাল মুহাদ্দিসুনা আলা তারকি আছে না, এটা হচ্ছে ওই হাদিসান থেকে সিফতে সানি। তাহলে বলতেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলতেছেন, আমি আমার এই হাদিসগুলোর মধ্যে এমন কোন হাদিস আনি নাই যে হাদিসটা কি হাদিস, তোমার মুহাদ্দিসিনে কেরামের মধ্যে কি হাদিস হিসেবে প্রসিদ্ধ হয়ে গেছে, এরকম 52 হাদিস আমি আমার কিতাবে। এবং ইত্তেফাকাল মুহাদ্দিসুনা, এমন হাদিস আনি নাই যে হাদিসের ব্যাপারে মুহাদ্দিসগণ ঐক্যমত হয়েছেন, আলা তারকি ওয়া রাদ্দিহি, যে হাদিসকে তরক করা অর্থাৎ মতরুক, প্রত্যাখ্যান করা, বাদ দেওয়া, আমল না করা, না নেওয়া, গ্রহণ না করার ব্যাপারে মুহাদ্দিসগণ কি হয়েছেন? একমত হয়েছেন। এমন হাদিসও আমি আমার কিতাবে বা আমার ওই হাদিসগুলোর মধ্যে অন্তর্ভুক্ত করি নাই। আল্লাহু আলাম, কে বেশি জানেন? এটা কেন বলছে? মানে এগুলো আসলে ওই সবগুলো কথা আসছে ওর থেকে। ওই যে অনেকে বলছে সহিহ হাদিস মাত্র আছে কত 10,000-এর বেশি আর কি নাই, জোহাফা আশাতা আলাফিন, 10,000-এর বেশি কিনা হাদিস নাই, এটা বলছিল না। আর অনেক কথা বলে, সেখান থেকে বলতেছে যে কতগুলো সহিহ কিতাব দেখছো হাদিসের, তাহলে হাদিসের কিতাবুদ দারামি নাম শুনছে? ওরা তো শুধু কি বাংলা, বুখারী এবং মুসলিম থেকে দলিল দেয়। এবার দেখো এলমের কোনো শেষ নাই। আমরা এখন এই এলমের অর্জন করার জন্য কোথায় আছি? গাড়িতে উঠতেছি আর কি, বুঝো না, গাড়িতে উঠবো, টিকিট কাটতেছি,
এখনো পৌঁছানো অনেক দেরি আছে। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। দেখো, জামাতুন মিনাল আইমাতিল মুত্তিনিন, জামাতুন একটা দল, খুব খেয়াল করবা, মিনাল আইমাতিল মুত্তিনিন, মুত্তিনিন মানে নির্ভরযোগ্য। এই ইতকান আর কি একটা কি দেওয়া আছে, আল ইতকান ফি উলুমিল কোরআন। দেখো, নির্ভরযোগ্য ইমামদের থেকে একটা দল। ওয়া যাকারা সাহিবুল মিশকাত, মিশকাতের প্রণেতা, মিশকাতুল মাসাবিয়ের মানে মিশকাতের প্রণেতা কি করেছেন, উনি কে? আল খতিব আত-তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইন্তেকাল করেছেন কত 741 হিজরিতে। ঠিক আছে, তো মিশকাতুল মাসাবি প্রণেতা তিনি উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন, কি উল্লেখ করেছেন, ফি দিবাজাতি কিতাবিহি, ফি মানে মধ্যে, দিবাজাত মানে হচ্ছে মুকদ্দমা শুরুতে, কিতাবিহি মানে তার কিতাবের শুরুতে কি করেছেন, উল্লেখ করেছেন। এই মিশকাত প্রণেতা তার কিতাবের শুরুতে কি করেছেন, উল্লেখ করেছেন। কি উল্লেখ করেছেন? জামাআতান মিনাল আইম্মাতিল মুতকিনিনা, নির্ভরযোগ্য ইমামদের একটা দলের নাম। নির্ভরযোগ্য ইমামদের একটা দলের নাম মানে কে, কোন কোন ইমাম নির্ভরযোগ্য হাদিসের ক্ষেত্রে, তাদের একটা লিস্টই কি করেছেন, তিনি উল্লেখ করেছেন। বুঝতেছো? তারা কারা? ওয়াহুম, তারা হচ্ছেন আল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম দারিমি রাহমাতুল্লাহ আলাইহি। এরপর দারাকুতনি, এটা হচ্ছে মুরাক্কাব মানে সরফ। ঠিক আছে, ওই গাড়ি ওটা আর কি বলো না, বালা বাক্কু হাদারা মাহতু দারাকুতনি, এম দারাকুতনি রাহমাতুল্লাহ আলাইহি। আরটা আছে মাদি কারুক, তবে মাদুটা খেলা হয়ে গেছে এখানে। ঠিক আছে, এটা জবর হচ্ছে না, এটা আমাদের গাতে ছিল নেসুনাতে। তাই ইমাম রোজিন রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে, ওনাদের এইদের নাম উল্লেখ করেছেন, কারণ ওনাদেরকে উল্লেখ করে বলছি ওনারা সবাই কি ইমাম, নির্ভরযোগ্য ইমাম। তো ওয়াজমালা হুজুর কি এই দেখো, এরাই শুধু ইমাম নির্ভরযোগ্য? না, আরো আছে, তবে ওয়াজমালা তিনি সংক্ষেপ করেছেন, সংক্ষেপভাবে আলোচনা করেছেন। ফি যিকরি গায়রিহিম, তারা ছাড়া আরো যে ইমাম আছে তাদের আলোচনা, তাদের ব্যাপারে কি করেছেন, সংক্ষেপ উল্লেখ করেছেন, বেশি বিস্তারিত আলোচনা তো ওয়াকাতাব না। তবে আমরা লিখেছি আহওয়ালাহুম, তাদের আলোচনা, তাদের মানে উল্লেখিত ইমাম, যারা উল্লেখিত ইমাম আছে তাদের অবস্থা সম্পর্কে আমরা লিখেছি ফি কিতাবিন মুফরাদিন, একটা একক কিতাবে, ছোট কিতাবে, যে কিতাবের নাম মুসাম্মা, যে কিতাবকে নামকরণ করা হয়েছে কিসের সাথে, আল ইকমাল বিজিক্রি আসমাইর, আল ইকমাল বিজিক্রি আসমাইর রিজাল। এই কিতাবের মধ্যে আমরা তাদের ব্যাপারে আরো বিস্তারিত কি করেছি, আলোচনা করেছি। ওয়া মিনাল্লাহিত তাওফীক, আর এই ভাবে দোয়া করে দিয়েছেন যে সাহায্য কার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। তৌফিক সহযোগিতা কার পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে আসে। ওয়া হুয়াল মুস্তাআন, আর আল্লাহ হচ্ছে আল্লাহ সাহায্য চাওয়ার, আল্লাহ হচ্ছে সাহায্য চাওয়ার অর্থাৎ কি পাত্র, অর্থাৎ এটা বলা যায় একমাত্র আল্লাহ সাহায্যকারী, এটা বলে আমরা। আল্লাহ সাহায্যকারী ফিল মাবদাই ওয়াল মাল, মাবদা মানে শুরু, মাল মানে শেষ, কাজের শুরু এবং শেষের মধ্যে সাহায্যকারী কে, আল্লাহ তাআলা। যাক, আলহামদুলিল্লাহ আমাদের শেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।